আলাইহি। নবী বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করেন আল্লাহ পছন্দ করেন এই নিয়ামতের নিদর্শনটা যেন তার মধ্যে দেখা যায় এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত যেন আপনার মধ্যে দেখা যায় এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। এরপর নবী বলেন ওয়াকরাহুল বুকসা ওয়াত তাবাসা, অভাব অনটন প্রকাশ করা এটা আল্লাহ তাআলা ঘৃণা করেন। অভাব অনটন প্রকাশ করা এটা আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুকিদুস সাইলাল মুলহিফা, নাফরমান হয়ে যে ব্যক্তি ভিক্ষা করে তাকে আল্লাহ অপছন্দ করেন। নাফরমান হয়ে ভিক্ষা করে, হাত পা সব ভালো, নাফরমান বাধ্য করে, আপনি না দিলে আপনার খারাপ গেটের ফ্লাইওভারের উপর উঠবেন, ওভার ব্রিজের উপর আপনার পা ধরবে, পাঞ্জাবি চাইনা ধরবে, যেতে দিবে না, টাকা দেওয়া করে যাবে। এই নাছর বান্দা হয়ে ভিক্ষা করা এটা আল্লাহ পছন্দ করে। মিরপুর 10 নম্বর আছে, ওখানে আমরা কিছু পোলাবান ছোট ছোট এদেরকে কারাদানি লিড দেয়, যা গরিব মানুষ তাদেরকে দান করা এটা ভালো করে। কিন্তু আপনার খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, ওভার ব্রিজ আপনি দ্রুত নামতেছেন, এই টাইমে পা ধরবে বা আপনার জামা বা শার্ট আপনার কোট টাইনা ধরবে, টাকা না দেওয়া পর্যন্ত আপনার ছাড়বে না, আপনার ড্রেস পুরো খারাপ হয়ে যাবে, কারণ নিচে আপনি গুরুত্বপূর্ণ কাজে যাবেন। তো নবীজি বলেন ওয়ায়ুকিদুস সাইলাল মুলহিফা, নাছর বান্দা হয়ে যে ভিক্ষা করে তাকে আল্লাহ ঘৃণা করেন। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফীফাল মুতাআফফিফা, লজ্জার কারণে যে ব্যক্তি মানুষের কাছে চাইতে পারে না এই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। কারো কাছে হাত পাতে না, লজ্জা, আল্লাহ তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন। এখান থেকে জানলাম লাজুককে আল্লাহ ভালোবাসেন। তিরমিজির হাদিস 2009 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নবীজি বলেন লজ্জা হলো ঈমানের অঙ্গ আর ঈমানের ঠিকানা হলো জান্নাত। এর মানে লাজুক ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার, দুর্ব্যবহার হলো নির্লজ্জতা, নির্লজ্জতার ঠিকানা হলো জাহান্নাম। মানে যে ব্যক্তির লজ্জা কম এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। লাজুক ব্যক্তির ঠিকানা জান্নাত, নির্লজ্জার ঠিকানা জাহান্নাম। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা 6117 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা এমন একটা গুণ যে গুণ শুধু কল্যাণ বয়ে আনে। যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে, বাবা লাজুক, মা লাজুক, সন্তানগুলা লাজুক, ছেলেটা লজ্জাশীল, মেয়েটাও লজ্জাশীল, ওই ঘরের মধ্যে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হবে, সুবহানাল্লাহ, কল্যাণ নাজিল হবে। কিন্তু এখনকার কি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আজকে মা বাবার সাথে একটা সৃজনশীল নাটক দেখলাম, মানে নাটক দেখছে মা বাবার সাথে বসে, এটা আবার ফেসবুকে দেয়। এটা কি লজ্জাশীলতা না নির্লজ্জতা? নবীজি বলেন যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে ওই ঘরে আল্লাহর রহমত তত বেশি আসবে। সুবহানাল্লাহ। একসাথে বসে বাপ মা টিভি দেখে গেছে, মানে আমি আপনাদের বলি, মানে আমার তো এটা মানে আমি যদি স্বপ্নে কোনোদিন দেখি যে আমার আব্বার সাথে আমি টিভি দেখছি, আমার তো মনে হয় ওই দিন যে আমার কি অবস্থা হয়, মানে বাপের সাথে টিভি দেখবে গেছে, কিন্তু আমার মাথায় আসে না। কথার কথা, আপনার আব্বাও টিভি দেখে, আপনিও দেখেন, এটা কথার কথা, যদিও হারাম কাজ ধরে নাই, কিন্তু আপনি ছেলে আর বাপ একসাথে টিভি দেখবে, এটা কেমনে সম্ভব? দেখতে দেখতে বলে বাবার মায়ের সাথে সৃজনশীল নাটক দেখছে, সিনেমা দেখছে, বাবা মার সাথে একসাথে টেলিভিশন সন্তান দেখবে, এটা কল্পনা আনা অসম্ভব হয়ে যায়। যে ঘরের মানুষগুলা যত বেশি লাজুক হবে এই ঘরে তত বেশি কল্যাণ।
এই হাদিসে আছে ইন্না মিনাল হায়াই ওয়াকারা, ইন্না মিনাল হায়াই সাকিনা। লজ্জা হলো গাম্ভীর্যতা, লজ্জা হলো সাকিনা, প্রশান্তি। মানে যার মধ্যে লজ্জা বেশি সে তত গাম্ভীর্যপূর্ণ মানুষ হয়, সে তত বেশি গম্ভীর হয়। যে যত বেশি লাজুক হয় তার উপর আল্লাহর সাকিনা আর প্রশান্তি তত বেশি নাজিল হয়। এখানে যারা যত বেশি লাজুক তার উপর আল্লাহর সাকিনা তত বেশি। সহিহ বুখারী 6120 নম্বর হাদিস। সব নবীরা তার জাতিকে একটা উপদেশ দিয়েছে, এই উপদেশটা আমাদের জানা দরকার আছে। সব নবী। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت। সমস্ত নবীদের থেকে একটা কথা আমরাও পেয়েছি, সব নবীদের একটা কথা এই উম্মত আমরাও পেয়েছি। সব নবী এই কথাটা তার উম্মতকে বলেছেন, আমরাও নবীদের থেকে কথাটা পেয়েছি। এই কথাটা হলো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো। তোমার লজ্জা না থাকলে তোমার যা মন চায় তুমি তা করো। আল্লাহ হেফাজত করেন। আমিন। তিরমিজির বর্ণনা 1974 নম্বর হাদিস 1974। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। নবী বলেন কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে এই জিনিসটার ময়লা আরো বেড়ে যায়, কদর্যতা বেড়ে যায়। ময়লা থাকলে এটার কদর্যতা বেড়ে যায়, এটার অশ্লীলতা বেড়ে যায়, এটার নোংরামি আরো বেড়ে যায়। ময়লা করলে কাপড়ে কি, কাপড়টা কি নোংরা কম হবে না বেশি হবে? নবীজি বলেন যে জিনিসের মধ্যে অশ্লীলতা বেশি ওই জিনিসটা তত বেশি ময়লা হয়। ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যে জিনিসের মধ্যে যত বেশি লজ্জাশীলতা আছে এই জিনিসের সৌন্দর্যতা তত বেশি বেড়ে যায়। এবার আপনি মিলান একটা বেপর্দা নারী আর একটা পর্দাশীল নারী। আল্লাহ নবী বুঝায় যার পর্দা নাই তার মধ্যে খারাপই আরো বেড়ে যায়, আর যার মধ্যে পর্দা আছে তার সৌন্দর্যতা আল্লাহ বাড়ায় দেয়। কোন নারীর মধ্যে অশ্লীলতা তার কদর্যতা আরো বাড়বে, তার নোংরামি আরো বাড়বে। সে ভাবে কি আমার অনেকে পছন্দ করে না, কোন ভদ্র মানুষ তাকে পছন্দ করে না। যে মেয়ে নোংরা ভাবে চলে, অশ্লীল ভাবে চলে, ওই মেয়ে যদি মনে করে আমাকে অনেকে পছন্দ করে না, অশ্লীল ভাবে যে কোনো মেয়েরা যদি চলে তাকে কোন ভদ্র মানুষ, চাই সে মাদ্রাসার হোক, কলেজ ভার্সিটির হোক, জেনারেল হোক, কোন ভদ্র মানুষ তাকে পছন্দ করবে না। ভদ্র মানুষ তিনি কলেজ ভার্সিটির কোন প্রফেসর হয়, উনি ভদ্র। ভদ্র মানুষ কখনো অশ্লীলতা পছন্দ করে না। ওয়া কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর যে জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি এই জিনিসের সৌন্দর্যতা আরো বেড়ে যায়। আল্লাহ তাআলা সৌন্দর্যতা আরো বাড়ায় দেয়। এই জন্য মনে রাখবেন যে জিনিসের দাম যত বেশি এই জিনিস তত বেশি গোপন থাকে। যে জিনিসের দাম যত বেশি ওই জিনিস কি থাকে তত বেশি গোপন থাকে। আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি হলেন আল্লাহ, এই জন্যই তো আল্লাহ গোপন। সবচেয়ে দামি কে? এই জন্য আল্লাহ কি মনে রাখবেন। এই জন্য আল্লাহ তাআলাকে সবাই দেখতে পাবে না, শুধু তারা দেখতে পাবে যারা জান্নাতি হতে পারবে, তারাই আল্লাহ তাজাল্লি দেখতে পাবে। সবাই যে আল্লাহকে দেখবে, সবাই আল্লাহকে দেখবে, সুন্দরভাবে দেখবে। আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে যারা দেখবে, তো জান্নাতি কি সবাই হবে? তাহলে দামি জিনিস দেখারও যোগ্যতা লাগে। সবচেয়ে দামি আল্লাহ, ওই রবকে দেখতে হলে যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে দামি কে? দামি জিনিসগুলো গোপন থাকে। কোন দোকানে আপনি কিছু কিনতে যান, গেলে স্যাম্পল দেখেন, ভাই এটা কত, এত, গোডাউন থেকে একটা দেন, তো এটা নেন না কেন? এটা দেখলেন ভাই এটা কত, এত, তো গোডাউন থেকে একটা দেন, কেন এটাই নেন?
কারণ আপনারও জানা আছে এটাতে ময়লা লাগতেছে, গোডাউনে যেটা আছে এটা ভালো আছে, এটাতে কোনো ময়লা লাগে না, তাই গোডাউনেরটা আপনি নেন। এই তো ঠিক না? যে মেয়েটাকে সারাদিন মানুষ দেখতে থাকে, এটা কিভাবে এটা মান সম্মান থাকবে বলে? এই জন্য আমাদের মুসলিম মা বোনরা তারা দামি সম্পদ। সেই মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া ভোগের জায়গা, আর এই দুনিয়াতে সবচেয়ে দামি সম্পদ হলো একজন নেককার নারী। তাই আমরা দামি সম্পদটাকে গোপন রাখি, তাকে সবাই দেখবে না, তার স্বামী দেখবে। দামি জিনিস গোপন থাকে। বলেন আমার সাথে, লজ্জা, বদান্যতা, এই দুটি আল্লাহ প্রদত্ত বৈশিষ্ট্য। কি কি? লজ্জা এবং বদান্যতা। আল হায়া ওয়াত তাকাররুমু খাসলাতান মিন খিসালিল খায়র। আল হায়াউ লজ্জাশীলতা, ওয়াত তাকাররুমু বদান্যতা মিন খিসালিল খায়র। উত্তম স্বভাবের উত্তম বৈশিষ্ট্যের মধ্যে দুইটা বৈশিষ্ট্য। আল হায়াউ ওয়াত তাকাররুমু লাম ইয়াকুনা ফি আবদিন ইল্লা রাফাআহু আল্লাহ। কোন ব্যক্তির মধ্যে যদি লজ্জাশীলতা এবং বদান্যতা এই দুইটা বৈশিষ্ট্য থাকে, ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়ায় দেন। যার মধ্যে লজ্জাশীলতা আছে, বদান্যতা আছে, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। আল্লাহ আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। হাদিসের একটা কিতাব আছে, সহিহুত তারগীব, এই কিতাবের 2631 নম্বর হাদিস, 2631। এই হাদিসের মধ্যে আছে, লাউ কানাল হায়াউ রাজুলান লাকানা রাজুলান সালিহা। কোন ব্যক্তির মধ্যে যদি লজ্জা এই গুণটা আসে, এই ব্যক্তি নেককার মানুষে পরিণত হবে। যার যত বেশি লজ্জা, আল্লাহ একদিন তাকে নেক মানুষ বানায় দেবে। ওয়ালাউ কানাল ফাহশু ফি রাজুলিন লাকানা রাজুলান সুআ। কোন মানুষের মধ্যে যদি খারাপি থাকে, কোন মানুষের মধ্যে যদি অশ্লীলতা থাকে, এই লোকটা একদিন খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ। অশ্লীলতা থাকলে লোকটা খারাপ হয়ে যায়, লজ্জাশীলতা থাকলে লোকটা একসময় নেক মানুষে পরিণত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা, আগে আমার সাথে একটু বাংলা বলেন। বলেন, যে বেশি লাজুক হয় সে গোপন হয়ে গেল, যে গোপন হয়ে গেল সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান ইস্তাহইয়া ফাকাদ ইখতাফা। যে ব্যক্তি লজ্জাশীল হয় সে আড়ালে চলে গেল। ওয়া মান ইখতাফা ইত্তাকা, যে আড়ালে যায় সে আত্মরক্ষা করলো। ওয়া মান ইত্তাকা ওয়াকা, আর যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। যে ব্যক্তি লজ্জাশীল হলো সে আড়ালে গেল, যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো, যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হলো আপনার লজ্জার বিষয়ের কথা। এখানে আমরা যারা আছি, আমরা বেশি লাজুক হব কিভাবে? দেখেন, লাজুকের জন্য একটা বৈশিষ্ট্য হলো, নারী পুরুষের একটা সতরের মাসালা আছে। কিসের মাসালা? সতর ঢেকে রাখা। এখন আমাদের সমাজের বর্তমান অবস্থা, পুরুষরা মোটামুটি সতর ডাকলেও মা বোনরা সতর ডাকে না। নারীরা দিন দিন তারা পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেয়। আর কিছু বলতে গেলে আপনারা বলবে মৌলবাদী, জঙ্গিবাদী। মানে কিছু হইল না, আপনি বলবেন আপনার পোশাকটা খারাপ, এতে জঙ্গি। আচ্ছা, পোশাক খারাপ বললে এর সাথে জঙ্গির কি সম্পর্ক?